গ্রুপ জে এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। আর্জেন্টিনা ও আলজেরিয়া জাতীয় ফুটবল দল এর আগে কখনোই প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়নি, তবে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল 2007 সালে। সেখানে আর্জেন্টিনা 4-3 গোলের ব্যবধানে জয়ী হয়। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে 2 গোল করেছিলেন লিওনেল মেসি, এছাড়াও 1 গোল করেছিলেন কার্লোস তেভেজ ও এস্তেবান কাম্বিয়াসো। এবার 2026 সালের বিশ্বকাপে আলজেরিয়ার সাথে গ্রুপ পর্বে প্রথমে মুখোমুখি হওয়ার আগেই আর্জেন্টিনার শেষ 5 ম্যাচের ফলাফল কী ছিল সেটা আমরা দেখে নিতে চাই। এখানে দেখব যে 9 জুন 2026 সালে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল এবং যেখানে তারা 3-0 গোলের ব্যবধানে জয়ী হয়েছিল। তার আগে তারা খেলেছে 6 জুন 2026 সালে হন্ডুরাসের বিপক্ষে এবং সেখানে তারা 2-0 গোলের ভালো একটা ব্যবধানে কিন্তু জিতেছিল। তার আগের ম্যাচটা ছিল 31 মার্চ 2026 সালে জাম্বিয়ার বিপক্ষে, সেখানেও তারা 5-0 গোলের বড় একটা ব্যবধানে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। এর পরের ম্যাচটা ছিল 27 মার্চ 2026 সালে মাউরিতিয়ানার বিপক্ষে এবং সেখানেও 2-1 গোলের ব্যবধানে তারা জয়ী হয়। এবং শেষ ম্যাচটা ছিল 14 নভেম্বর 2025 সাল অ্যাঙ্গোলার বিপক্ষে, সেখানেও তারা 2-0 গোলের ব্যবধানে জিতে যায়। অর্থাৎ আর্জেন্টিনা আগে যে 5টি ম্যাচ খেলেছে, লাস্ট 5টি ম্যাচ খেলেছে, সেই লাস্ট 5টি ম্যাচের প্রত্যেকটিতে তারা কিন্তু জয়ী হয়। আমরা এবার একটু আলজেরিয়ার পরিসংখ্যান দেখতে চাই। আলজেরিয়ার পরিসংখ্যানে আমরা দেখব যে আলজেরিয়া 3 জুন 2026 সালে খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং তারা 1-0 গোলের ব্যবধানে কিন্তু জয়ী হয়েছিল। এর আগের ম্যাচটা ছিল 31 মার্চ 2026 উরুগুয়ের বিপক্ষে। উরুগুয়ে কিন্তু একটা শক্তিশালী প্রতিপক্ষ এবং সেখানেও তারা কিন্তু 0-0 গোলের ব্যবধানে ড্র করে ম্যাচটা। তার আগে ছিল 27 মার্চ 2026 গুয়েতেমালার বিপক্ষে এবং সেখানে কিন্তু তারা 7-0 গোলের বড় একটা ব্যবধানে এই ম্যাচটা জিতে যায়। তার আগের ম্যাচটা ছিল 10 জানুয়ারি 2026 নাইজেরিয়ার বিপক্ষে। নাইজেরিয়া কিন্তু একটা শক্তিশালী প্রতিপক্ষ জানেন এবং সেই ম্যাচে কিন্তু তারা 0 এবং 2 গোলের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। এবং তার আগে ছিল 6 জানুয়ারি 2026, সেখানে তারা কঙ্গোর বিপক্ষে খেলে এবং এক্সট্রা টাইমে গিয়ে তারা একটা গোল করে এবং এক্সট্রা টাইমের গোলে তারা কিন্তু ম্যাচটা জিতে যায়। অর্থাৎ শেষ 5 ম্যাচের যে পরিসংখ্যানটা আছে তারা 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ তারা জিতেছে, 1টি ম্যাচ ড্র করেছে, 1টি ম্যাচ লস করেছে, হেরে গেছে এবং তারা গোল দিয়েছে 9টি এবং গোল কনসিভ করেছে 2টি। 1982 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে আলজেরিয়া প্রথমবারের মতো অংশগ্রহণ করে এবং পশ্চিম জার্মানিকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে। এটি ছিল কোনো আফ্রিকান দলের প্রথম কোনো ইউরোপীয় দলকে বিশ্বকাপে হারানোর ঘটনা। তবে তাদের বিশ্বকাপের সেরা সাফল্য হচ্ছে 2014 বিশ্বকাপে রাউন্ড অফ 16-তে পৌঁছানো। সেখানে আলজেরিয়া শক্তিশালী জার্মানির বিপক্ষে দুর্দান্ত লড়াই করে নির্ধারিত 90 মিনিট গোলশূন্য ড্র রাখে, কিন্তু অতিরিক্ত সময়ে 2-1 গোলে হেরে বিদায় নেয়। অবশ্য এই বিশ্বকাপে জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপের সেরা সাফল্য হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। তারা মোট 3 বার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে। 1978 সালে নিজেদের মাটিতে, 1986 সালে মেক্সিকো বিশ্বকাপে এবং সর্বশেষ 2022 সালে কাতার বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়। এছাড়াও তারা আরও 3 বার রানার্স আপ হয়েছে 1930, 1990 এবং 2014 সালে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য 5 কি প্লেয়ার কে হতে পারে তা আমরা একটু দেখে নিতে চাই। আর্জেন্টিনার সম্ভাব্য 5 কি প্লেয়ার: লিওনেল মেসি পজিশন ফরওয়ার্ড, অ্যালেক্স ম্যাক্স অ্যালিস্টার পজিশন মিডফিল্ডার, ক্রিস্টিয়ানো রোমারিও পজিশন সেন্টার ব্যাক, এনজো ফার্নান্দেজ পজিশন মিডফিল্ডার এবং জুলিয়ান আলভারেজ পজিশন ফরওয়ার্ড। এই 5 জনকে কি প্লেয়ার হিসাবে দেখা হচ্ছে। এবার আমরা দেখে নিতে চাই আলজেরিয়ার সম্ভাব্য 5 কি প্লেয়ার কে আছেন। রিয়াদ মাহরেজ আলজেরিয়ার অধিনায়ক ও সবচেয়ে অভিজ্ঞ তারকা, বড় ম্যাচের সুযোগ তৈরি করা, ফ্রি কিক ও ডান দিকের আক্রমণ পরিচালনার প্রধান দায়িত্বে থাকবেন তার উপর। এরপরে আছেন মোহাম্মদ আমিন আমোরা, দ্রুতগতির ফরওয়ার্ড, আলজেরিয়ার কাউন্টার অ্যাটাকের সবচেয়ে বড় অস্ত্র হিসাবে বিবেচিত হচ্ছেন তিনি। ইব্রাহিম মাজা, মাত্র 20 বছর বয়সী এই তরুণ মিডফিল্ডারকে আলজেরিয়ার ভবিষ্যৎ তারকা বলা হচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে বড় এক্স ফ্যাক্টর হতে পারেন এই খেলোয়াড়। হোসেম আওয়ার, মিডফিল্ডের আক্রমণাত্মক মনোভাব, বল নিয়ন্ত্রণ ও শেষ পাস দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এছাড়াও আছেন রায়ান আইত নুরি, বাম প্রান্তের অন্যতম শক্তিশালী ডিফেন্ডার। মেসি বা আর্জেন্টিনার ডান পাশের আক্রমণ সামলাতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। এইসব কিছুর পরেও মাঠের পারফরমেন্সই আসল। মাঠের 90 মিনিটের খেলায় যে দল ভালো খেলবে সেই দলই এগিয়ে থাকবে। এখন দেখা যাক আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার সাথে কেমন খেলে।